আসসালামু আলাইকুম। বাংলা এডিজনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে সিসকো সুইচিং পার্ট 3 ভিডিও টিউটোরিয়াল। আজকে যে আমি টপিকগুলো কভার করব সেটা হচ্ছে ভিটিপি, ট্রাং, ভিলেন। এখানে যে টপোলজিটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মূলত একটি ভিলেন, ইন্টারভিলেন, ডোমেন রাউটিং স্ট্রাকচারে এই টপোলজিটা ক্রিয়েট করা হয়েছে। এখানে মূলত যে কাজগুলো করা হবে সেটা হচ্ছে ভিটিপি কভার করা হবে, ট্রাং অ্যান্ড ভিলেন। আচ্ছা, প্রথমেই আসি ভিটিপি জিনিসটা কি। ভিটিপি জিনিসটা হচ্ছে ভিলেন টানেলিং প্রোটোকল। এটা আসলে মূলত ইউজ হয় কেন? যখন ধরেন আমাদের 50টা বা 100টা সুইচ থাকবে, প্রত্যেকটা সুইচে গিয়ে তো আমার ভিলেন ক্রিয়েট করা সম্ভব না। এই জন্য সেন্ট্রালিভাবে একটা সুইচকে সার্ভার মনে করে সেখানে ভিটিপি কনফিগারেশন করলে, সার্ভার মোডটা কনফিগারেশন করলে যে ভিলেনগুলো আমি কনফিগারেশন করবো অটোমেটিক সেইগুলো পরের সুইচগুলোতে অটোমেটিক সেই সুইচগুলো চলে যাবে। এটাই ভিটিপির একটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। আরেকটা কথা হচ্ছে কি, যে আমি যে সুইচগুলো মনিটরিং এবং এগুলো ট্র্যাকিং এই ভিটিপির মাধ্যমে করতে পারবো। ঠিক আছে। আর ট্রাং তো সাধারণত আমি আগের ভিডিও টিউটোরিয়ালগুলো তো আলোচনা করছি, দেখেছি। ট্রাং হচ্ছে যে আমার যে ব্রডকাস্ট ডোমেনগুলো ক্রিয়েট হবে এইগুলো হচ্ছে কি ফরওয়ার্ডিং করবে এক এক সুইচ থেকে আরেক সুইচ। এটা হচ্ছে ট্রাঙ্কের কাছে। ভিলেন তো ইনার সিকিউরিটি অ্যান্ড এটা লজিক্যাল গ্রুপ করবে, যেটা ম্যানেজ করবে। এটা হচ্ছে ভিলেনের কাজ। ঠিক আছে, এখন শুরু করা যাক। আমরা মেন কাজে আসি। আমি টপোলজিটা নিয়ে একটু আলোচনা করি। এখানে যে আমি সুইচ নিচ্ছি কত 3560, এটা হচ্ছে মাল্টি লেয়ার সুইচ, মানে লেয়ার 3 ম্যানেজেবল সুইচ। এখানে একটা ম্যানেজেবল সুইচ, এটা ম্যানেজেবল সুইচ। এর আন্ডারে একটা হোস্ট আছে, এটা ভিলেন 20। এর আন্ডারে একটা হোস্ট আছে, এর ভিলেন 30। এর আন্ডারে একটা হোস্ট আছে, ভিলেন 10। আচ্ছা, ব্লকগুলো আমি যেন আমার সুবিধার্থে ব্লকগুলো আমি সেভাবেই করে নিচ্ছি। এটা হচ্ছে 20 ব্লক, এটা 10 ব্লক, এটা হচ্ছে 30 ব্লক। প্রত্যেকটাই আন্ডার এ, ক্লাস এ। ঠিক আছে। এখন এখানে আমি দুইটা ওয়্যার বা কেবল কানেক্ট করছি। যদি এটা হচ্ছে কি একটা রিডান্ডেন্সির জন্য সাধারণত করা হয়েছে। আর এগুলো সাধারণত চ্যানেল বান্ডেল যখন আমি দেখাবো তখন এটার ইউজটা আপনি সুন্দর করে দেখতে পারবেন। কারণ একটা ডাউনলোড আটটা দিয়ে ডাটা পাস হবে। আর এটা এখানে যদি আমি লক্ষ্য করি এসটিপি যে স্প্রিং ট্রি প্রোটোকল, যেটা যদি আমি এখানে লক্ষ্য করি, এই যে আমার সুইচটা আছে এখানে আমি দেখি সব পোর্টগুলো কিন্তু আমার ব্লক পোর্ট, ফরওয়ার্ড পোর্ট, ডিজাইন পোর্ট, ব্লক পোর্ট আছে। ঠিক আছে। রুট ব্রিজ কোনটা, এটা আমি বের করবো। রুট ব্রিজ, এটা রুট ব্রিজ না, রুট ব্রিজ সামারি রুট ব্রিজ, এটা কি রুট ব্রিজ না? সো স্প্যানিটি প্রোটোকল, এটা রুট ব্রিজ না। আমার রুট ব্রিজ কোনটা তাহলে? এটাই হবে রুট ব্রিজ। ইন্টারফেস এটাই হচ্ছে রুট ব্রিজ। কারণ প্রত্যেকটা পোর্টে রুট ব্রিজের কোনো ব্লক পোর্ট থাকবে না, সবগুলো পোর্ট হবে ডিজাইনের বা ফরওয়ার্ড। ওকে, ফরওয়ার্ড ডিজাইন হলেই ফরওয়ার্ড হবে। এই জন্য এটা একটা রুট ব্রিজ। আচ্ছা, ঠিক আছে। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে আমরা ভিটিপি, ট্রাং, ভিলেন করে আমরা কীভাবে একটা ভিলেন থেকে আরেকটা বলে ডাটা ইন্টারভিলেন রাউটিংও করে ফেলবো। আচ্ছা, ঠিক আছে। এই এটার আইপিটা আমরা বসাই দিই। এটার আইপি কত? ভিলেন 20। আচ্ছা, এটা পড়ে দেব। এটার আইপিটা কত? ভিলেন 30।
এন্টার বসাই দিলাম। এখন সুইচে আসি। সুইচের আমার কী করতে হবে, প্রথমে আমি যে পোর্টগুলো আছে এই পোর্টগুলোকে আমি ট্রাং করে নেব, ঠিক আছে। ওকে, কীভাবে ট্রাং করা যায় পূর্বে আমরা দেখছি, এখনও আমরা দেখব। আগে চেক করি ট্রাং করা আছে কিনা। শো ইন্টারফেস ট্রাং কমান্ডগুলোর মুখ, শো ইন্টারফেস ট্রাং TR ক্যাপসলক দিলে ট্যাপ টিপলে চলে আসবে শো ইন্টারফেস ট্রাং নাই। তাহলে কী করতে হবে, গ্লোবাল কনফিগারেশন মোডে যাই, কনফিগারেশন গেলাম, আমার কী কী পোর্ট আছে 1 থেকে 5, ইন্টারফেস র্যান্ডস সবগুলো একবারে করে নিলাম। ফার্স্ট ইথারনেট 0 থেকে 1 থেকে 4, ঠিক আছে। সুইচ পোর্ট মোড ট্রাং, আছে শো ইন্টারফেস ট্রাং। আমার যে 4টা পোর্ট আছে ওকে ট্রাং আছে। এখন আমি এইটাতে আসি, ইন্টারফেস সরি শো ইন্টারফেস ট্রাং করে নিছে, ঠিক আছে। এটা এন দেখার কথা নেগেটিভ সব এগুলো আসলে এখানে এন দেখাবে না। আচ্ছা, এখানে সমস্যা নেই, ট্রাং অটোমেটিক ট্রাং হয়ে গেছে। এখন এখানে করে ট্রাং দেখে সরি শো ইন্টারফেস ট্রাং, আচ্ছা। তাহলে আমার এখানে ট্রাং করা নাই কোনটা, 3টা। তাহলে এখানে আমি একটা ট্রাং করে নিই, কনফিগ ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/3 সুইচ পোর্ট মোড ট্রাং, ওকে কন্ট্রোল W R সো ইন্টারফেস ট্রাং, 3টে ট্রাং করা হয়ে গেছে। ওকে, এখন ট্রাং আমি করলাম, মানে আমাদের ব্রডকাস্ট ডোমেনগুলোকে ফরওয়ার্ড করবে অ্যাক্সেস থেকে আর অ্যাক্সেস থেকে। ট্রাং থেকে এটাই তো মূলত কাজ, তাই না। এখন আমাকে যে কাজটা করতে হবে, এখানে একটা ভিলেন আছে, এখানে একটা ভিলেন আছে, এখানে একটা ভিলেন আছে। আচ্ছা, আমি তাহলে ভিটিপি ক্রিয়েট করি আগে, প্রত্যেকটাতে না করে। আচ্ছা, কনফিগ ভিটিপি ডোমেন, ভিটিপি ডোমেন কি দেব, বাংলা দিয়ে, বাংলা আইটি জোন, এটা আমি দিলাম। সরি, ভিটিপি ডোমেন বাংলা দিলাম, ঠিক আছে। কনফিগ ভিটিপি পরে দেব, সরি শো ভিটিপি স্ট্যাটাস। দেখেন কনফিগারেশন রিভিশন একটা আছে, এইটা সবসময় ডিফল্ট 0 থাকবে। যখনই আমি ভিলেন ক্রিয়েট করবো তখন যদি ভিলেন 10 ক্রিয়েট করলাম, এটা মান 1 হবে। ভিলেন 10 নেম অ্যাকাউন্টটা সেল দিলাম, তখন এর মানটা হবে 2 2। আমরা যখনই আমার যে ভিটিপি কাজ করে না করে কিনা এটা চেক করার জন্য আমরা MD5 ডাইজেস্ট নামে আমরা দেখবেন এটা চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়ে গেলে সবগুলোই সুইচের যে মানে ভ্যালুটা একই রকম হবে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখি এখানে তো আমি ক্রিয়েট করলাম, এই সুইচে গেছে কিনা। ভিটিপি স্ট্যাটাস, ঠিক আছে, বাংলায় দিলাম, এখানে কেন বাংলায় দিলাম, এখানে গেছে বাংলা আইটিজন আগেরটা। আচ্ছা, এখানে গেছে বাংলা,
চেঞ্জ করে নিই কাজ করবে না তো এটা একটু ভুল করে ফেলছি ভিটিপি স্ট্যাটাস বাংলা আইটি আমি দেখতে পাচ্ছি না বাংলা এটি ভ্যালুগুলো 8F এটার ভ্যালু কি আছে 8F ঠিক আছে এটার ভ্যালু স্ট্যাটাস 8F তার মানে কাজ করে ঠিক আছে এখন আমি এটাকে ক্লায়েন্ট মোডে রাখবো ভিটিপি 3টা মোড থাকে সাধারণত একটা হচ্ছে ক্লায়েন্ট মোড আর একটা হচ্ছে ট্রান্সপারেন্ট মোড আর হচ্ছে সার্ভার মোড এটাকে আমি ক্লায়েন্ট মোডে রাখবো ভিটিপি মোড CLIENT ক্লায়েন্ট ঠিক আছে কন্ট্রোল জে ভিটিপি স্ট্যাটাস মোড কি ক্লায়েন্ট ঠিক আছে এটা আমি ক্লায়েন্ট করে রাখবো ক্লায়েন্ট তাহলে এটার মোড কি আছে আমার সার্ভার বাই ডিফল্ট সার্ভার তাহলে আল্লাহ সরি বাংলা এটা ঠিক আছে HDF এটা দেখি স্ট্যাটাস HDF আচ্ছা এখন ঠিক আছে হ্যাঁ এখানে আমি একটা এখন আমার কি কাজ করতে হবে যে ভিলেনগুলো ক্রিয়েট করব ঠিক আছে ভিলেনগুলো ক্রিয়েট করবো আচ্ছা তাহলে আমি এখানে একটা ভিলেন ক্রিয়েট করবো ভিলেন 10 গ্লোবাল ভিলেন 10 কি বলতেছে যেটা ক্লায়েন্ট মোড সেজন্য আমি এখানে তৈরি করতে পারবো না তার মানে এখানে পারবো না এটা যদি ক্লায়েন্ট মোড তাহলে আমার কোথায় যেতে হবে এইখানে যখনই আমি এখানে ভিলেন ক্রিয়েট করব এই যে রিভিশনটা ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে
আচ্ছা প্রথমে আমি দেখেন কনফিগ বাই ডিফল্ট কত আছে 0। আচ্ছা ভিলেন কত দিলাম, ভিলেন করতে হবে 20। আচ্ছা ভিলেন 10 দিলাম। এখন দেখি আমি শো টিভি স্ট্যাটাসটা দেখি, ভ্যালু 1 এসে। ওকে এখন যখনই নাম দেব তখনই হবে 2। কনফিগার ভিলেন 10 নেম সেলস সেলস, ঠিক আছে। এক্সিট ভিলেন 20 নেম ফাইন্যান্স এক্সিট ভিলেন 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 30 নেম আইটি ডিপার্টমেন্ট, ঠিক আছে। কন্ট্রোল জে ডব্লিউ আর সো ভিলেন ব্রিফ তিনটা ভিলেন হয়েছে। এখানে দেখি তিনটা ভিলেন হয়েছে, চেক করি ভিলেন ব্রিফ তিনটা interface এখানে রিভিশনটা কত আছে 6, তার মানে 3টা করছে 3 দুগুণে 6, তার মানে কাজ করে মেসেজটাও ঠিক আছে। 0f এটা লাস্টে দেখি স্ট্যাটাস 0f এটা দেখি ওকে ওকে এটা কি ভিটিভি স্ট্যাটাস, তার মানে কাজ করতেছে, ঠিক আছে। এখন আমরা ভিটিপি ক্রিয়েট করলাম, রান করলাম, ভিলেন ক্রিয়েট। এখন যে কাজগুলো এই যে হোস্টগুলো আছে এইগুলো আমার কি করতে হবে, এই ভিলেনকে আমাদের ইনজেক্ট করতে হবে। গ্লোবাল কনফিগারেশন মোডে যাই, ইন্টারফেস কত, ইন্টারফেস ফার্স্ট এখানে 0/5 মোড কি অ্যাক্সেস অ্যাক্সেস দিলেন কত আইপি কত 20 আর স্ট্যাটাস সরি লিভ বেশির আগে চলে গেছে। টেন access 10 now shut brief the cells okay cells 10 again it's a 30
spot access mode access spot access villain to the 30 তিনটা পিসিকে তিনটা হোস্টকে তিনটা ভিলেনটা করলাম। এখন যদি আমি এইখান থেকে পিং মারি এখান থেকে যদি মারি এখন আমরা চাচ্ছি যে ইন্টার ভিলেন করে যেন আমার একটা পিসি মানে একটা ভিলেন থেকে একটা ভিলেনের যেন পিং পায়, এটা আমরা করতে যাচ্ছি। এটা আমরা ইজিলি করতে পারি, সেটাকে আমরা করতে হবে একটা রাউটার দিয়ে করতে হবে, নাহলে আমরা যে লেয়ার 3 সুইচগুলো আছে এটাকে SVI সুইচিং ভার্চুয়াল ইন্টারফেস ইউজ করলেই আমাদের এগুলো কাজ করবে। যে কোনো একটা সুইচ দিয়ে আমরা কাজ করতে পারি। এই সুইচটাতে আমরা কাজ করি দিস ইন্টারফেস ফার্স্ট আমরা SVI করবো, তার মানে কি ইন্টারফেস ভিলেন ঠিক আছে। আইপি অ্যাড্রেস কত দেব 10.1.255.7 no search interface brief protocol up সব কিছু fine IP route good and what is that config interface VLAN 20 IP address 0.1 255 sorry the A cluster by default no chat interface VLAN 30 IP address sorry 255 set এখন যদি আমি দেখি IP route তিনটা এখন আমার কি পিং পাচ্ছে না, কারণ এখানে আমি গেটওয়ে এখনো বসাইনি। এটার গেটওয়ে কত 20.0.0.1 একটু সময় লাগবে কনভার্ট হয়ে যেতে। এটা হচ্ছে 0.0.1 এটা একটু সময় লাগবে। গেটওয়েগুলো আমি বসাই দিলাম সুন্দর করে। এখন দেখেন যে পিং পাচ্ছে কিনা, পিং পাচ্ছে
স্মুথলি পিং পাচ্ছে। কি অবস্থা, মানে প্রত্যেকে পিং পাচ্ছে, তাই না? তার মানে ইন্টারমিডিয়েট রাউটিংটা আমার এসবিআই মাধ্যমে হয়ে গেল সুন্দর করে। ঠিক আছে, তাহলে মনে হয় মোটামুটি ক্লিয়ার হলো। এরপরে আমি দেখাবো যে ইথার চ্যানেল দিয়ে, আর এটা যেহেতু স্পিনিং ট্রি হিসেবে দেখবেন যে এটা সবসময় হচ্ছে আমার কি ব্লকেড পোর্ট। ঠিক আছে, ইথার চ্যানেল কীভাবে ক্রিয়েট করে এর পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমি সেটা ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ। তাহলে মোটামুটি একটা ধারণা পাবেন। এগুলো আপনার প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলেই মোটামুটি একটা স্ট্রেচার দাঁড় করাতে পারবেন। ঠিক আছে, স্ট্রেচারটা দাঁড় করাতে পারবেন। আর বিটিপি ট্রাঙ্ক ভিলেন এটি মূলত। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখা আমাদের জন্য শেষ করলাম। খোদা হাফেজ।